নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছে গিয়েছে। তোমরা এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছ। তো তোমরা খুব হতাশা হওয়ার বিষয় আছে যে তোমাদের নবম শ্রেণীর যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর সকল চ্যানেলে তোমরা পাও না। তো আমার চ্যানেলে কখন পাবে? তোমরা অপেক্ষা করো, কিছুক্ষণ পরেই তোমরা তোমাদের উত্তরপত্র পেয়ে যাবে। আমরা উত্তরপত্র রেডি করার জন্য অবশ্যই এখন থেকেই কাজ চলমান। তো তোমরা দেখে নাও প্রশ্নটি কোন ধরনের। তোমাদের এখানে একটু দেখো, সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। একটি উদ্দীপক দেওয়া আছে এবং কাজে এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান বলেছে যে তুমি যে এলাকায় অথবা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যাকে কোন ধরনের সমস্যা, সামাজিক সমস্যার তালিকা করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কী কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো। মানে তোমরা আলোচনা করবে আর কি। নমুনা চক, আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেলো, মানে এরকমভাবে একটা চক করতে হবে তোমাদেরকে। তোমাদের 16 পৃষ্ঠার যে খাতা দেবে ওই খাতায়। কাজ 2, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1-এর তালিকা থেকে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে। তারপরে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। নমুনা চক, সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব, দুটি কলাম, এখানে এরকমভাবে কলাম সাজাতে হবে। তারপর তোমরা 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। নির্বাচিত সমস্যা অথবা চ্যালেঞ্জের নাম কী কী লিখতে হবে এখানে তোমাদেরকে নির্দেশনা দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপরে বলতেছে 3 নম্বরে প্রতিবেদন লেখো। একটি প্রতিবেদন লিখতে হবে। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। 4 নম্বর কাজটি, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। মানে এখানে তোমাদের এই কাজগুলো আছে এবং তোমাদের আরও 2টি কাজ রয়েছে, ওই কাজগুলো তোমাদেরকে দেওয়া হবে। তোমরা উত্তরপত্রের জন্য অপেক্ষা করো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবে উত্তরপত্রগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ, সে পর্যন্ত সাথে থাকো।